শেখ হাসিনা তারা যদি দেশে ফেরে, তাহলে যে তার উপর যে কোনো কিছু একটা হলে ভারত তাহলে কি করবে, ইন্ডিয়া কি করবে, সেটা আমরা শোনাবো। তবে তার আগে আমরা একটু শোনাই যে শেখ হাসিনা গতকাল সাংবাদিক বৈঠকে কি বলেছেন। তিনি বলেছেন যে তিনি বাংলাদেশে ফিরবেন। কি বলেছেন একটু শোনাই আগে। Whatever fate awaits me, I will return to my people. I cannot stay away while my beloved countrymen are suffering. I know I may be detained, I may be sent to prison. They may try to enforce verdicts issued in fabricated cases, but fear cannot decide my duty to the people. My life moved beyond calculations of personal safety long ago. আমাদের সঙ্গে রয়েছেন বাংলাদেশের বিশিষ্ট সাংবাদিক শাহিদুল হাসান খোকন। শাহিদুল দা, শেখ হাসিনা বলছেন আমার ভাগ্যে যাই থাকুক, যাই হয়ে যাক না কেন, আমি দেশে ফিরবো। তাহলে কি তিনি আশঙ্কা করছেন যে তার ওপর কিছু একটা ঘটে যেতে পারে? আমাকে একটু বলুন যে বাংলাদেশের সংবিধানে কি বলা আছে? 2 বছর শেখ হাসিনা ছিলেন না বাংলাদেশে, 2 বছর অলরেডি পেরিয়ে গিয়েছে। এই অবস্থায় তিনি যদি বাংলাদেশে ফেরেন তাহলে কি হতে পারে? আপনাদের বাংলাদেশের সংবিধানে এরকম কিছু বলা রয়েছে কি? দেখুন, বাংলাদেশের একজন সাবেক প্রধানমন্ত্রী শুধু শেখ হাসিনা নন। শেখ হাসিনা বাংলাদেশের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা এবং তিনি 5 বারের প্রধানমন্ত্রী। বাংলাদেশে একটা দীর্ঘ রাজনৈতিক সংগ্রাম তিনি করেছেন গণতন্ত্রের জন্য, বাংলাদেশের মানুষের জন্য। এবং বাংলাদেশে মূলত বাংলাদেশটাতে যে ঝড়ের গতিতে উন্নয়ন হচ্ছিল সেটি কিন্তু তার হাত ধরেই হয়েছে। এটি অনস্বীকার্য, এটি মানে অস্বীকার করার কোনো পথ কারো নেই। এটি আজকে বিএনপির লোকজন, জামাতের লোকজন তারাও স্বীকার করে। হয়তো রাজনৈতিক কারণে তারা বলে না, কিন্তু মনে মনে তারা স্বীকার করে। এবং একটা জিনিস আমি আপনাকে বলি যে শেখ হাসিনা যখন বলেছেন দেশে ফিরবেন, তিনি ফিরবেন। তিনি ডিসেম্বরে না ফিরুক, জানুয়ারিতে ফিরবেন, জানুয়ারিতে মারুক, ফেব্রুয়ারিতে ফিরবেন, তিনি ফিরবেনই। কারণ তিনি খুব অ্যারোগেন্ট। তার চিন্তা চেতনা, তার যে থিঙ্কিং সেটা কিন্তু একদম মানে বঙ্গবন্ধুর মতো, তার বাবার মতো, যে তিনি সেটা যেটি চান সেটি হন। দেখেন 1981 সালেও তিনি কিন্তু ভারতে 6 বছর নির্বাসনে থাকার পরে বাংলাদেশের মাটিতে ফিরেছিলেন। তখনও কিন্তু একটি সামরিক সরকার, এই তারেক রহমানের বাবা জিয়াউর রহমান রাষ্ট্র ক্ষমতায় ছিলেন এবং শেখ হাসিনা মৃত্যু ঝুঁকি নিয়েই কিন্তু বাংলাদেশে ফিরেছিলেন। এবং তারপর শেখ হাসিনার উপর 21 বার হত্যার চেষ্টা করা হয়েছে, গ্রেনেড হামলা, গুলি, এবং সর্বশেষ 5 আগস্ট 2024 তো সারা বিশ্ব দেখেছে কিভাবে তাকে হত্যার জন্য গণভবনে ঢোকা হয়েছিল। তো সে কিন্তু বেঁচে আছে এবং তিনি সাহসী নারী। দেখেন, আপনি বা আপনারা হয়তো একটি বিষয় গণমাধ্যম কালকে ভালোভাবে মানে উল্লেখ করেনি, ভালোভাবে না উল্লেখ করতে পারেনি হয়তো শেখ হাসিনার এই প্রেস কনফারেন্স মানে 2 বছর পরে এত ধরনের একটা ব্রেকিং। কিন্তু শাহিদুল দা, বাংলাদেশের জামাতের একটা অংশ কিন্তু ভীষণভাবে সক্রিয়। এবং আরও একটা বিষয় আপনাদের বলি যে এই মুহূর্তে যিনি বাংলাদেশের প্রেসিডেন্ট রয়েছেন, তিনি সরাসরি বলছেন যে শেখ হাসিনা বাংলাদেশে ফিরলে দেখা হবে, মুখোমুখি দেখা হবে। তাহলে কোথাও গিয়ে বেনজির ভুট্টোর মতো একটা পরিণতি কি কোথাও একটা আশঙ্কা দানা বাঁধছে শেখ হাসিনার জন্য? দেখুন, আমি সেই ব্যাখ্যাটাই দিচ্ছিলাম যে কালকের প্রেস কনফারেন্সে গণমাধ্যমগুলো কিন্তু একটি বড় জায়গায় এড়িয়ে গেছেন। সেই জায়গাটি হচ্ছে কাল প্রথম শেখ হাসিনা এবং সজীব ওয়াজেদ জয় একটি প্রেস কনফারেন্সে বক্তব্য রেখেছেন এবং তার মা বলেছেন যে এই প্রশ্নের জবাব জয় দেবেন, বা জয় বলেছেন যে মা আছেন, মা বলবেন। এই যে বাংলাদেশ আওয়ামী লীগের রাজনৈতিক উত্তরাধিকারের প্রশ্ন যারা তোলেন তাদেরকে কিন্তু কালকে শেখ হাসিনা একটা মেসেজ দিয়েছেন যে আগামীতে তার রাজনৈতিক উত্তরাধিকার কে। তো তিনি আমার এই যে মেসেজ, এই মেসেজটা শুধু রাজনৈতিক উত্তরাধিকারের সামনে আনার বিষয় না। এই মেসেজ যে আমি বাংলাদেশে ফিরবো, আমাকে যদি মেরে ফেলে আমি মরে যাব, আমাকে যদি জেলে দেয় আমি জেলে যাব, আমাকে যদি ফাঁসিতে জেলায় তাহলে আমি ফাঁসির কাস্টে যাব। তো আমার বিকল্প নেতৃত্ব যে সজীব ওয়াজেদ জয়, আমার ছেলে, সেটা কিন্তু উনি কালকে প্রকারান্তরে মানুষকে, দলের নেতাকর্মীদেরকে বুঝিয়ে দিয়েছে। এটি আপনার কাছে মানে আমার কাছে মনে হতে পারে যে এটি তার এক ধরনের রাজনৈতিক কৌশল।
যে আমার রাজনৈতিক উত্তরসূরি সজীব অজের জয় আমার ছেলে। আর আপনি যে কথা বললেন সাংবিধানিক যে ইস্যু, এই যে বাংলাদেশের সংবিধান অনুযায়ী প্রত্যেকটি নাগরিকের সমান অধিকার পাবার সুযোগ রয়েছে, এবং শেখ হাসিনা কিন্তু বারবার একটা কথা বলেন যে আমি কিন্তু দেশ ছেড়ে আসিনি বা আমি পালিয়ে যাইনি, আমাকে জোর করে প্লেনে তুলে দেওয়া হয়েছে। তো যে মানুষ একজন প্রধানমন্ত্রীকে জোর করে প্লেনে তুলে দেওয়া হয়েছে, তিনি কি অপরাধ করেছেন কি করেননি তার জাস্টিফাইয়ের সুযোগ দেওয়া হয়নি। দেশের প্রচলিত আইন অনুযায়ী তার বিচারের ব্যবস্থা করা হয়নি, সাংবিধানিকভাবে তার বিচার হচ্ছে না। একটা ক্যাঙ্গারু কোর্ট করে যেখানে সংবিধানের দেশের আইন প্রচলিত আইনকে উপেক্ষা করে তার বিচার করা হচ্ছে, সেই জায়গা দাঁড়িয়ে শেখ হাসিনা দেশে ফিরলে তাকে মেরে দেওয়াটা, আপনি যেটা বলছেন জামাত শিবির বা অন্য রাজনৈতিক দলে, এতটা সহজ না, এতটা সহজ না। কারণ আন্তর্জাতিক অঙ্গনে বিশ্ব পরিস্থিতি শেখ হাসিনার পক্ষে দিন দিন ঘুরে দাঁড়াচ্ছে, এটি কিন্তু তার প্রমাণ। আপনি যে বিষয়টি বলছিলেন যে শেখ হাসিনা ফিরলে ইন্ডিয়া কি করবে বা শেখ হাসিনার কিছু হলে ইন্ডিয়া কি করবে, দেখুন ইন্ডিয়া না, শেখ হাসিনা বাংলাদেশ থেকে ভারতে যেদিন নেমেছেন তার অল্প কিছুদিনের মধ্যে থেকেই কিন্তু তিনি নেতাকর্মীদের সঙ্গে সক্রিয়ভাবে যোগাযোগ করেছেন, এবং গত 1 বছর ধরে তিনি নেতাকর্মীদের সঙ্গে সশরীরে দেখা করছেন। গত 1 বছরে মিনিমাম তিনি 300 নেতাকর্মীর সঙ্গে, এমপি, মন্ত্রী, দলের শীর্ষ নেতৃত্ব, গুরুত্বপূর্ণ নেতৃত্ব, তাদের সঙ্গে কিন্তু তিনি দিল্লিতে বসে দেখা করেছেন, এবং বাংলাদেশ সরকারের বড় ধরনের বাধা উপেক্ষা করে কালকে কিন্তু শেখ হাসিনাকে প্রেস কনফারেন্স করতে দেওয়া হয়েছে। সুতরাং ভারত এবং তার মিত্ররাই শুধু না, সারা বিশ্বই কিন্তু এটা, এবং দেখেন আপনারাও তো করেছেন, রয়টার্সের মতো নিউজ এজেন্সি তারা কিন্তু লাইভ দেখিয়েছে শেখ হাসিনার পুরো প্রেস কনফারেন্সটি। বাংলাদেশে আমরাও দেখিয়েছি, আমরা একটু শোনাই যে তিনি দেশবাসীর উদ্দেশ্যে গতকাল কি বলেছেন। শহীদুল দা, আমি আবার আলোচনায় আসছি যে তিনি কেন দেশে ফিরতে চান, দেশবাসীর উদ্দেশ্যে তিনি কি বলেছেন, শোনাই। Genuine students were emotionally for the last 2 years. I watched my beloved Bangladesh suffer. Fear has entered homes, workplaces, and campuses. This is not the Bangladesh we built. This is not the Bangladesh for which 3 million people sacrificed their lives in 1971. এইটাই কি শেখ হাসিনার সব থেকে বড় শক্তি, যে তিনি একজন শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্য, বাংলাদেশের মানুষের সেন্টিমেন্ট তার কাছে রয়েছে। কিন্তু শহীদুল দা, একটা কথা তো মানতে হবে যে মুক্তিযুদ্ধের অনেকটা সময় কেটে গিয়েছে, বাংলাদেশের এখন নতুন প্রজন্ম নতুন করে ভাবতে শিখেছে। শেখ হাসিনা ফিরলেই তাদের কাছে কতটা অ্যাকসেপ্টেবিলিটি পাবেন শেখ হাসিনা?